জানি না পায়ে কি করেছে, এই পাটা ফেলতে পারছে না। কথাই আছে না, যখন খারাপ সময় আসে তখন চারিদিক থেকে খারাপ সময়টা আসে। আর দেখো এখন বাজছে হচ্ছে তোমার ওই ভোর 6টার মতো, ওই 6টার সময় উঠে যায়, 6টা সাড়ে 6টার সময়। আর এইদিকে দেখো মাছগুলো বেশ জন্মনে রয়েছে, এই মাছগুলো না বেছে নিতে হবে বেশি দিন, আর এগুলোকে বাঁচিয়ে রাখলে চলবে না। তো প্রীতম সকাল সকাল উঠে না এই দিকটাকে খুলে এই মাছগুলোকে একবার দেখে নেয়, কারণ জলটা চেঞ্জ করতে হয় তো সেই জন্য। এই গাছগুলো সব মোটামুটি আছে, শুধু এই গাছটা শুধু মারা গেছে, বাকি কারি পাতা ফুলগুলো খুব সুন্দর ফুলেছে, দেখতেও সুন্দর লাগছে। দেখো কে এসছে, দেখো আমাদের বুনু এসছে। দেখো মা বেটা দুজনেরই জ্বর চলে এসছে, দুটোরই শরীর খারাপ, দুটোই পড়ে আছে। আবার আঙুলটা বার কর, এই জন্য তো শরীর খারাপ হয় জানিস তো। ওষুধ খেয়েছিলি রাতে? মিষ্টি ওষুধ খেয়েছিলি রাতে উঠে খেয়েছিলি? ক ঘন্টা হয়েছে? খেয়ে নিবি আবার ট্যাবলেটটা, বুঝলি? দাঁত দেখছি থার্মোমিটারতে। কাইসা লাগা, এখন কেমন লাগছে? এখন তো লাগবেই। লেটার লেখে, সেই লেটারে যেটা থাকে সেটা দেওয়া হয় ওকে। কিন্তু সকালবেলায় উঠে যে পরিমাণও কষ্ট পাচ্ছে আমার দেখে খারাপ লাগছে। আর এটা হচ্ছে গুগলি, মানে এটা চোখের পক্ষে খুবই খাওয়া ভালো, কিন্তু যেহেতু কদিন আগে নেওয়া হয়েছিল, এটা আসলে একটা ঝোল খেলে এর উপকারিতা আছে। কিন্তু এটা যেহেতু অনেকদিন আগে নেওয়া হয়েছে, তাই এটা ঝোল খেলে না কোনো কিছু মানে ভালো লাগবে না, সেই কারণে ওরা ওদের মতো করে বানিয়ে নিচ্ছে, মানে একটুখানি বাবাকে দেবো ভেবেছি। তো দেখা যাক কি হয় না হয়। আর এদিকে দেখো একটুখানি আমি গাছগুলো, আসলে জানো তো সকাল থেকে শরীরটা চলছিল না আমার, তারপরে আমি বললাম প্রীতমকে যে একটু আমার রোদ এলে এই দিকটাতে না একটুখানি বসি, খুব ভালো লাগে। আর এদিকে দেখো মানে পোকা লেগেছিলো, সেই কারণে আমি গাছগুলোতে না ওই একটু স্প্রে দিচ্ছিলাম, পোকা লাগা যে স্প্রেটা হয় মানে ছেড়ে যায় এটা। আর ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগছে। সকাল দিকে একবার হলো মানে ভোর ভোর করে একবার হলো আমি না এই দিকটায় আসি, এসে দেখে যাই ফুলগুলো কেমন ফুটেছে। আসলে আমি না চন্দ্রমল্লিকা গাছের না মানে ফুল নিতে চাইনি এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু যেহেতু কুড়িগুলো হয়েছে নষ্ট করব সেই কারণে আর নষ্ট করিনি। নাহলে আমার কুড়ি নেওয়ার এই মুহূর্তে মানে ফুল গাছে ফুল নেওয়ার এই মুহূর্তে ইচ্ছা ছিল না, গাছগুলোকে একটুখানি সুস্থ সবল মানে বানিয়ে তারপরে ফুলটা নিলে বেশ ভালো হয়। আসলে প্রথম থেকে যদি ফুল নিয়ে নেওয়া হয় না, গাছগুলো ঝগড়া হয় না, যেটুকু জানি আমি। তো ওই জন্য না মানে এই বছরে আমার ফুলটা নেওয়ার ইচ্ছা ছিল না, মানে নেওয়ার ইচ্ছা থাকলেও 1 মাস মোটামুটি গাছটাকে ঝগড়া করে তারপরে ফুল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে নেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু কি করা যাবে, কুড়িগুলো না কেটে ফেলতেও কষ্ট হচ্ছে, মানে মায়া লাগছে। তো ওই জন্য ভাবলাম যা ফুল হচ্ছে হয়ে যাক, কি আর করা যাবে, তারপরে গাছটাকে ঝাঁকালো করানো যাবে। আর এখানে দেখো সব জল দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রতিদিন গাছে জল দিই না, কারণ এদিকে তো খুব একটা বিশাল রোদ ওঠে না, মানে এদিকে রোদ খুব একটা পায় না, সকাল দিকে একটা নরম রোদ আসে, সেই রোদটাই পায়। তো ওই জন্য আমি একদম মানে 2 দিন 1 দিন যদি মাটি শুকিয়ে যায় তারপরেই কিন্তু গাছে আমি জল দিই। তো এখানে সব দেখে নিচ্ছিলাম গাছগুলো সব ঠিকঠাক আছে নাকি। আর এদিকে গুগলিটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, একটু তেল দিয়েছে, একটুই দিয়েছে, তো এইটাকে ভেজে নিচ্ছে। একটুখানি ভেজে নিলে কি এটার মধ্যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, সেই আস্তে আস্তে গন্ধটা পাওয়া যায় না। হঠাৎ করে সকালবেলায় উঠে না অর্ককে আবার এরকম অবস্থায় দেখতে হবে, আসলে না বুঝতে পারিনি প্রথমে। ও না মানে কুকা করছিল, মানে কষ্ট হলে ও না আমাকে মুখ ফুটে কিচ্ছু বলে না জানো। ও আমাকে শুধু মানে এমনি মানে শরীরে যদি কোনো কষ্ট হয় তাহলে কোনো কিছু শেয়ার করে না, এমনি কোনো কষ্ট হলে আমাকে সবসময় মুখের উপর শেয়ার করে দেবে, মা আমার এর জন্য মন খারাপ করছে, বা এই কষ্ট হচ্ছে ওই কষ্ট হচ্ছে। যেমন মায়ের কাছে গিয়ে থাকতে চাইছে, মানে দিদার কাছে গিয়ে থাকতে চাইছে, সেটা আমাকে প্রতিদিন বলছে। কিন্তু মেন প্রবলেম আমি ওকে ছাড়া থাকতে পারি না জানো তো, মানে আমি সব পারবো কিন্তু ওকে ছাড়া থাকতে পারবো না। ছোট না, চোখের আড়াল করতে বড্ড বেশি ভয় লাগে। তো ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিল, তারপরে দেখো পেঁয়াজ কুচি দিল, পেঁয়াজ কুচির পর বেগুন আলু কেটে রেখেছিল, আর কত দুটি হয়ে গেছে ভাজা দেখছো এইটা। তো পেঁয়াজ কুচি, তো
তো এখানে পেঁয়াজ কুচি, বেগুন, আলু একটুখানি যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে নুন, হলুদ, তারপরে কাঁচা লঙ্কা এইগুলো সব দিয়ে দেওয়া হয়েছিল, আর পরিমাণ মতো একটুখানি চিনিও দেওয়া হয়েছিল। দেন এই গুগলিটাকে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটার মধ্যে সর্ষে বাটাও মানে দেওয়া যায়। এই যে অর্ক রেডি হয়ে গেছে, জানি না পায়ে কি করেছে, এই পাটা ফেলতে পারছে না, বুঝতে পারছি না কি করেছে এখন আপাতত। ওটা পিঠে নেওয়ার কোনো দরকার আছে? না, দরকার নেই। বাবা আমাকে নিয়ে ছোটাছুটি করছে, এবার তুই কি বিপদে পারালি বলতো? হ্যাঁ, বারণ করতাম তো, এত ছোটাছুটি করতে বারণ করতাম তো, বলো? তুমি তো শুনতে না। এই হাঁটু এখানটা ফুলে গেছে, দেখি এক্সরে করাতে হবে। দেখছো একদম পা নিয়ে একদম নড়তে পারছে না একদম। যাই হোক, অর্ককে মানে মায়ের কাছে দিলাম, মায়ের কাছে একটুখানি বসলো, ওখানে গিয়ে পরে একটু টিভি দেখে। তো আসলে আমাদের এখন টিভি ফিভি কেনা হয়নি সেই কারণে। আর আমাদের দুটো কাজ ছিল, একটা কাজ কমপ্লিট করে এখন আরেকটা কাজে যাচ্ছি। সেই কাজটা হচ্ছে ওই যে বললাম অর্কর জন্য একটা ছোট্ট গিফট কিনতে। তো যেখানে একটু সস্তায় পাবো সেখানেই তো যাব। তো যাই হোক, এখানে প্রীতম আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো। তো এইখানে মানে দেখাচ্ছিল যে এইদিকে আমি আসতাম, এখানে কি কি ছিল না ছিল। আসলে এই রাস্তাটায় আমি আবার কোনোদিনও আসিনি। তো এইখানে নিয়ে যাচ্ছিলো আমাকে দেখাতে দেখাতে, গল্প করতে করতে। আর আমি ফোনটা ধরতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি এইভাবে গাড়িতে যেতে যেতে কোনদিন ভিডিও করিনি তো। আর প্রীতম বলছিল যে রাস্তাঘাটগুলো একটু দেখা ভিডিওর মধ্যে, বেশ ভালো লাগে সেই কারণে। তো দেখো এখানে অর্কর জন্য ব্যাট চুজ করা হচ্ছিল, এই ব্যাটটাই দেওয়া হবে। ও আসলে পেপারের মধ্যে লিখেছিল স্যান্টা ক্লজকে দেওয়ার জন্য ব্যাট আর বল। আসলে ওর ক্রিকেটে দেখছি ইদানিং খুব নেশা, মানে মানে খেলতে চাইছে। তো বাবা দেখছিল যে কোন ব্যাটটা দেওয়া যায়, এগুলো সব কটাই ওর বড় হয়ে যাচ্ছে সাইজে। তো তাই না, ওর একটা হাইট দেখে এখানে দেওয়া হয়েছিল, আর আমি ভিডিও করছিলাম। এই জেঠিমা মানে কাকিমা হাসছিল। আর এই যে ওইখান থেকে প্রীতম আগে প্রচুর ব্যাট বল নিয়েছে। কি বলে সান্টা ক্লজ গিফট বল আর ব্যাট, কবে তোরা বল আর ব্যাট করে আছে কাকা? টাকাটা দিয়ে দিয়েছে অনলাইনে? হ্যাঁ দিয়ে দিয়েছি। হয়েছে? হ্যাঁ এই যে বলটা নিয়েছি, এখন তো খেলা বন্ধ, আগে তো ব্যাট দিতে। তারপরে যাই হোক আর ভিডিও করা হয়নি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, করে টুরে এই যে মা এখন সন্ধে দেখাচ্ছে। আর এই যে দেখো এখানে অর্ক বসে আছে, অর্কর কথা হচ্ছে, অর্ক বাড়ি যাবে না, অর্ক আজকে এখানেই থাকবে, ওর এখানে থাকতে ভালো লাগে। আসলে বাড়িতে টিভি ফিভি কিছুই তো নেই, তো কি করবে? সারাদিন কাজ বলতে ও পড়াশোনা করে, আর একটুখানি হয়তো এই পাশে ওই পাশে বনু দাদা সবার সাথে খেলে, ব্যাস এটাই হচ্ছে ওর কাজ। তো অর্ককে একটা ওষুধ দেওয়া হয়েছে এখন, তো দেখি ওটাতে কেমন ওর মানে শরীরটা কতটা ভালো আছে, মানে ওর পাটা। তো তারপরে ভাবছি ওকে একটা এক্সরে করাতে হবে, কারণ প্রচুর পরিমাণে কষ্ট, ব্যথা পাচ্ছে, থাকতে পারছে না। সকালবেলায় পাটা নিচে নামাতে পারছিল না, মনে হচ্ছিল যেন না না, কাল রাত থেকে সমস্যাটা, কাল যখন পড়তে বসেছিলাম না, কালকে বাড়িতে মায়ের কাছে গিয়ে থেকে মা বলছিল আমার ব্যথা করছে। হ্যাঁ তারপরে যখন পড়তে বসেছিলাম আমি বললাম তো পায়ে এমনি করছে, মানে পায়ে হয়তো অনেকক্ষণ ধরে বাবু হয়ে বসে আছে লাগছে, দিয়ে বলছেন পাটা আমি মিলতে পারছি না। সকালবেলা ঘুমের মধ্যে উয়া উয়া করছিল, তখন আমি মানে জ্বর টর এসছে নাকি, জ্বর টর হলে এরকম তো করে। তারপর আমাকে বলছে মানে পাটা নিয়ে, মানে এতটাই পাটা নিয়ে কষ্ট পাচ্ছে যে মানে কি বলতো, ওর যে বন্ধু খেলতে এসছে, খেলবে না কিছু না, যেখানে থাকতে পারে না বিছানায় বসে ছোটাছুটি করে, একদম চুপচাপ কাঁদে বসে। তো দেখা যাক এখন যে ওষুধটা দিয়েছে ওটা এখন খাওয়াই, যদি দেখি মানে অনেক সময় বাচ্চাদের কি গ্রোথ পেন বলেও একটা পেন হয়, তো দেখা যাক যদি ওটা হয়ে থাকে তাহলে তো ভালো, মানে গ্রোথের জন্য। আর যদি মানে তারপরে বলছে আমি পড়ে গেছি, এবার পড়ে গেছি বলতে ঠিক করে আমাকে তো বলছে না, অনেক সময় হয় না খেলতে খেলতে একটু হোঁচট খেয়ে পড়ে গেছি, আমাকে বললো আস্তে আস্তে। আমরা পড়ে যাওয়ার পর থেকে ব্যথা বলছে হ্যাঁ। এবার দেখি ওষুধটা খাইয়ে যদি কম থাকে তাহলে ভালো, আর নাহলে আমাকে এক্সরে করাতে যেতে হবে। কারণ সকালবেলা সেই পা যখন ভেঙে যায় না, সেই পা ভেঙে যাওয়া, বৃষ্টিতে কন্টিনিউ বলছে যে হয়তো ভেঙে গেছে, না হলে আমি সকালতে কন্টিনিউ কোথাও চিটটা ছেড়ে গেছে, কিছু একটা হয়েছে, নাহলে এরকম পা নিয়েও কোনোদিন মানে মানে আমার পাটা জাস্ট মানে সেই বলে না সেই পাটা মানে কি অবস্থা, মানে বলে বলতে পারবো না। ও পাটা ফেলতে পারছে না মাটিতে, কোলে করে ওকে নিয়ে তো হলো। আজকে রাতটা কেমন কাটে, তারপর কালকে এক্সরে করাতেই হবে। আর প্রচন্ড পরিমাণে মানে আমার থেকে বেশি বলো বৃষ্টি চিন্তায় পড়ে গেছে। আমি বৃষ্টিকে বারবার একটা কথা বলছি, কারণ ওর পায়ে এমনিতেই আগে লাগা ছিল, মানে চিন্তা হবে না বলো, মানে একটার পর একটা এই যে আমাকে নিয়ে এতদিন চলছে। হ্যাঁ বৃষ্টি তখন বলছে যে আমাকে নিয়ে যাচ্ছে আবার তোকে নিয়ে, কারণ ছোট ছেলে তো বোঝে না, ওপরে খেলতে চলে। তারপরে কি আমার কষ্ট হলে আমি বলতে পারছি, কিন্তু ও না মানে বলতে পারছে না, মানে ওর অ্যাকচুয়ালি কি মানে
কথা বলতে শিখেছে, সবই মানছি, কিন্তু কি বলতো, ও এক্সপ্রেস করতে শেখেনি ও এখনো জিনিসগুলো। এখনো না জিনিসগুলো না, মানে ভেতরকার কষ্টগুলো না এখনো পর্যন্ত, মানে মুখ ফুটে বলতে হয় কিভাবে, এই জিনিসগুলো এখনো শেখেনি ও, জানো তো। ও নিজের মধ্যেই মানে চেপে প্রচুর চাপাও। প্রচন্ড চাপা স্বভাবের, আর আমার চাপা স্বভাব বলেই আমার বেশি ভয় লাগে ওকে নিয়ে, জানো তো। আর কবে লেগেছে সেটাও বলেনি, কালকে আমি আজকে পড়তে আস্তে আস্তে বসছি। জিজ্ঞেস করছি, তখন বলছে আমার লেগেছে জানো মা, তখন আমি জানতে পারলাম। তাও মানে একটুখানি গিয়ে যেহেতু রেস্ট পেয়েছে ওখানে মায়ের কাছে, রেস্ট পাইনি, তেল দিয়ে ভালো করে মাসাজ করে মা দিয়েছে। কন্টিনিউ করে যাচ্ছে, মায়ের নিচে শরীর ভালো নেই প্লাস করে যাচ্ছে। তো দেখা যাক আজকে ওষুধটা খাইয়ে কিরকম কি থাকছে, তারপরে তো নয় এক্সরে করাতেই হবে। যদি এরকমই ব্যথাটা থাকে আর ফোলাটা থাকে তাহলে করাতেই হবে, কিছু করার নেই। কারণ ওর বুঝতেই পারছে পাটা ফুলে গেছে অনেকটা। ফুলে যে বলতে হাঁটুর জায়গাটা তো হ্যাঁ, ফুলে গেছে অনেকটা। পুরো জায়গায় ব্যথা করছে না তো, শুধু পুরো না, ওই সামনে ওই একটু পার্ট ব্যথা করছে ওর। একটু পাটটা ব্যথা করছে। দেখা যাক এখন কি হয়, তারপর তো জানাবো সবটাই। আমি তো বলছিলাম আজকে এক্সরে করে নিতে, ঝামেলা মিটিয়ে দিতে। হ্যাঁ, কারণ ফালতু, আজকে এক্সরে করে নিতে, কিন্তু কারণ একটা ভয় থাকে রাত্রেবেলায়। মেন সমস্যা কখনো না রাত্রেবেলায়, কারণ রাত্রেবেলা তুমি কিছু খোলা পাবে না। সকালে কি হয়, যদি এক্সরে করে দেখা যেত যে কিছু হয়েছে, তো সঙ্গে সঙ্গে ডক্টর দেখিয়ে নেওয়া হতো, অন্তত ওষুধটা পড়তেও অনেকটা রিলিফ থাকতো। তবে হ্যাঁ, এখন বলছে তো অনেকটা ঠিক আছে, ব্যথা ব্যথা করছে না, হাঁটাচলা করছে। সকালবেলা এমন যায় পাটা ফেলতে পারছিল না, মানে এই সন্ধ্যা থেকে দেখছি পাটা মোটামুটি মুভমেন্ট করছে, ভালোই হাঁটছে হালকা হালকা করে। সিঁড়ি ফিরি এগুলো করতে পারছে না, একটু লাগছে, সিঁড়ি উঠতে গেলে বলছে জয়েন্টটা লাগছে। জয়েন্টে লাগছে বলছে। তো জানি গো পায়ে ব্যথা, আমি জানবো না, আমি ক মাস ধরে তুমি চলছে পায়ে ব্যথা? আমার আমারটা যখন এই শীতকালে। ওরও পায়ে। তো দেখা যাক, বাবা মা সবাই বললো যে আজকের দিনটা দেখ কি হয়, তো কালকে তখন তো আছেই অপশন খোলা, তার জন্য না। না, তা ওই মেনলি রাতের জন্য ভয় লাগে না, কারণ ছেলেটা আবার সকালে উঠে। আগে দেখাতাম ওটা মিশনই দেখাতাম, দিকে যদি না হয় তখন আবার মিশনই নিয়ে যেতাম। না, ও মিশন আবার ওকেও নিয়ে যেতে হবে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেখি কাল পরশু কয়েকদিন টাইম লেগে যায়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এখন আমার ব্যাপারটা বাদ দিলাম, কারণ আমার না, যদি যায় ওইদিকে তাহলে একবারই দেখিয়ে নেবো তাহলে দুজনকে। এখন ওকে এখন দেখো, তারপরে আমার ডক্টর তোর অ্যাপয়েন্টমেন্ট সবসময় পাওয়া যায় না, না ওই ডক্টরটার। দেখি দেখা যাক কি হয়, কারণ আমার মুখটা ফুলে যাচ্ছে। বাবা মাও দেখলো, মাও বলছে যে মুখটা অনেকটা ফুলে যাচ্ছে, এটাই আর কি। দেখা যাক কি হয়। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা যাক কি করা যাক। ডিসিশন ভাবছি যে এই রাতটা পেরোলে না যত সমস্যা রাত্রেবেলা হয়। দেখতাম তো বৃষ্টিবেলা ও রাতে ওর মেন সমস্যা, সারাদিনও ঠিক থাকতো। রাতে ঘুম হবে না, ওই চিন্তাতেই থাকবো, জানো যে ব্যথা করছে নাকি কি। আর খুব চাপা স্বভাবের ছেলে, জানো, কিছু বলতে চায় না। আমার এটাই একটা ভয়, জানো, কিছুতেই বলবে না কষ্ট হলে। মা কষ্ট পাবে, মায়ের কষ্ট হবে, মায়ের শরীর খারাপ, মাকে কষ্ট দেব। আজকে একদম সহ্য করতে পারেনি বলে লাস্ট টাইমে মা বলছে, মা খুব নাহলে কান্দে না, নাহলে কোনোদিনও কাঁদে না, বিশেষ করে জ্বর হলেও না ও ঝাঁপিয়ে বেড়ায় ঘরের মধ্যে। সামান্য পুচকুটো এসেছিল, ওকে বুনু কবে ধরে বলছিল বুনু কবে আসে, বুনু আন্টি বুনু কবে আসে, কিছুতেই খেললো না, ওর সাথেও খেললো পারলো না একদম। ঠিক আছে, দেখা যাবে এখন কি হয়। চলো।